তো বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি সেমিফাইনালের দরজাতে। কালকেই আছে দুখানা সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল আছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান, ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম, ত্রিনিদাদ এন্ড টোবাগোতে। আর সেকেন্ড সেমিফাইনাল আছে আমাদের ইংল্যান্ডের সাথে প্রভিডেন্স স্টেডিয়াম গিয়ানাতে। এর বলে রাখা হলো, প্রথম সেমিফাইনাল নিয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেড়াগার্ক হবে আমাদের, এক এক করে আসছি। প্রথম খেলাতে আসছি, যেহেতু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি স্কোয়াডের কথা বলে থাকি, দুটো স্কোয়াডই আমার মতো আনচেঞ্জই থাকবে, কোনো চেঞ্জ এরা করবে না, কোনো এক্সপেরিমেন্ট করবে না। সাউথ আফ্রিকার স্বভাব আছে বেড়াগার্ক করার, বড় বড় স্টেজে এসে, সেটা 99 সেমিফাইনাল হোক, 23 সেমিফাইনাল হোক, 15 সেমিফাইনাল হোক, সেমিফাইনাল এলেই সাউথ আফ্রিকা কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এবারে যদি সাউথ আফ্রিকা হেরে যায়, আমি খুব একটা দুঃখ পাবো না, একদমই দুঃখ পাবো না, বরং যেমন খুশি হব। আই লাভ আফগান ক্রিকেট, আই লাভ আফগানিস্তান ক্রিকেট। অ্যান্ড বিশেষ করে প্লেয়ারদেরগুলো একটু বেশি কি ইম্প্যাক্টফুল। ম্যাচ উইনার আছে ওদের, প্রচুর ম্যাচ উইনার আছে। কিন্তু আফগানিস্তানের যেহেতু ওপেনিংটার উপরে পুরোটা ডিপেন্ডেবল থাকে, 3, 4, 5 বা ওপেনিং নেমে গেলে পুরোটাই প্রায় তাসাই ঘরের মতোই নেমে যায়। আবার এদিকে ম্যাক্রো এনসেন আছে, নকিয়া আছে, রাওয়াডা আছে, কেসাম মহারাজ আছে। বলি না ভালো, কোনোভাবে যদি গুরবাজ বা জাতরানের মধ্যে একজন আউট হয়ে যায়, চাপ হয়ে যাবে। হ্যাঁ, নিচের দিকে গুলবাদিন নয় ব্যাট করতে পারে, কিন্তু রান তো হচ্ছে না বন্ধুগণ। তোমাদের কাছে যে বোলিং আছে বন্ধুগণ, তোমরা 110-15 মধ্যে সাউথ আফ্রিকাকে আরামসে গড়িয়ে দিতে পারো। তোমরা যদি সেরকম ফর্মে থাকো, তোমরা 75 রান নিউজিল্যান্ডকে গড়িয়েছো, সেটা কোনো বড় কথা না। তোমাদের কাছে যে লেজেন্ডারি স্পিনার আছে, লেজেন্ডারি মানে যে সুপারস্টার স্পিনার আছে, দুজন, একটা বাঁ হাতে একটা ডান হাতে, অসাধারণ কম্বিনেশন ভাই। এরকম স্পিনারটা মানে কবে ইন্ডিয়ার কাছে আসবে, যে দুদিক থেকে প্রেসার আছে, এখনও আছে হয়তো, কিন্তু সেই নেই, সেই জাদেজার অশ্বিনের লেজেন্ডারি পার্টনারশিপ বোলিংয়ের। সেটা 3-4 বছর আমরা দেখেছি, 2010, 11, 12, 13, 14টাও দেখেছি কিছুটা। ঠিক আছে, সেসব কথাই আছে। আফগানিস্তানের ফুল চান্স আছে সাউথ আফ্রিকাকে হারানোর। প্রথম কথা, সাউথ আফ্রিকা বড় ম্যাচে তো একদম প্রেশার নিতে পারে না, ওদের স্বভাব ওটা বেড়াগার্ক করার। আর সেকেন্ড কথা, আফগানিস্তান ফুল ফর্মে আছে। আফগানিস্তানের বোলিং, সে নবীন হোক, সে নাইব হোক, সে রাশিদ হোক, সে নূর হোক, সে যেই আসছে উইকেট নিচ্ছে। এবং ফিল্ডিং, আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটাই জিতল ফিল্ডিংয়ের জন্য। ম্যাক্সওয়েলের আউটটা হোক, অ্যাস্টন এগারের আউটটা হোক, ম্যাথিউ ওয়েডের আউটটা হোক, সবগুলোই অসাধারণ ক্যাচ। ফুল চান্স আছে। আমি ফুল আফগানিস্তানকে সাপোর্ট, বড় ভাই ছোটো ভাই মিলে ফাইনালে খেলবো, কোনো সমস্যা নেই। 100% আমার আফগানিস্তানের উপর সাপোর্ট। এবার চলে সেকেন্ড ম্যাচে, আমাদের ম্যাচে সন্ধ্যা 8টার সময় হবে গুয়ানাতে, প্রভিডেন্স স্টেডিয়াম গুয়ানা। 70-80% বৃষ্টির চান্স আছে। যদি বৃষ্টি হয় তো আমরা এমনি ফাইনাল উঠে যাবো, কারণ আমরা গ্রুপ টপ করছি। যদি বৃষ্টি না হয়, যদি পুরো ম্যাচ হয়, হ্যাঁ যদি ম্যাচ হোক, পুরো ম্যাচ হোক, ওই আর অ্যাটলিস্ট যদি বৃষ্টি হয়, বা আমি জানি এখন বলা যাচ্ছে না, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা অস্ট্রেলিয়ার ম্যাচটাও দেখেছি, আমরা বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচটাও দেখেছি, বৃষ্টি এদিক ওদিক আসতেই থাকে 10-15 মিনিটের জন্য। কিন্তু একটা ভালো, বেশিক্ষণ থাকছে না। কিন্তু সমস্যা হয়ে যায় স্পিনারগুলো, বল গ্রিপ করতে হয় না, বল ভিজে যায়, আউটফিল্ড ভিজে যায়, ব্যাটসম্যানরা শুধু 6 মারতে হয়, রিস্ক নিয়ে চালাতে হয়। যদি স্কোয়াডের কথা বলতে চাই, এইখানে দুটো স্কোয়াড আমার মতো আনচেঞ্জই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। আমাদের প্রথম টার্গেট থাকবে ফিলিপ সল্টকে আউট করা। বাটলারও সেম, বাটলারও ধ্বংসাত্মক। বাটলার যদি দাঁড়িয়ে যায়, কাউকে দিয়ে করবে না। বাট ফিলিপ সল্ট যে ফর্মে আছে, ও যদি 20টা বল খেলে নেয় নিজের মেজাজে, খুব চাপ। ও 20টা বল খেললে 50-60-এর কাছাকাছি রান করে দেবে। এবং খুব একটাও ছোট মাঠ নয়, খুব একটাও বড় মাঠ নয়, 75-77 এরকম মিটার বাউন্ডারি, এবং হাওয়া চলছে। যদি উইথ দ্য উইন্ড চালায়, বুঝতেই পারছো কী হতে পারে। এবং
সমস্যা আরেকটাও যে যতগুলো বোলার ওকে বল করবে প্রায় সবাই ওকে বল করে ফেলেছে। আর্শদীপও বল করেছে, বুমরার বলও খেলেছে, চাঁদিয়ার বল তো খেলেইছে, সবারই বল খেলেছে, কুলদীপ যাদবের বল খেলেছে, সবার বল খেলেছে। তো নতুনত্ব কিছু নেই। দেখা যাক, রোহিত শর্মার ওপর আমার ফুল ভরসা আছে। যদি অস্ট্রেলিয়াকে এইভাবে ডমিনেট করতে পারে তো ইংল্যান্ড এমন কিছু নয়। আর ইংল্যান্ডের বোলিং লাইন আপ নিয়ে আমার কোনো ভয় নেই। মার্কুট যত বাউন্সার করবে আমাদেরই ভালো। রোহিত শর্মা 6, পিছন দিকে ওই স্কোয়ার লেগের বাউন্ডারি ফিল্ডার মানে দর্শকগুলোরই ভালো হবে, 1-2 বল পেয়ে যাবে আর কি। দেখি মার্কুট, ওটা ইয়ে নয়, কি বলে, মাহমুদুল্লাহ রিয়াজ নয়, ওটা রোহিত শর্মা। কান মুথাই দেবে তোমাকে, পর পড়বে না। দেখা যাক। বিশেষ ভিডিওটা আর বাড়াবো না। সকাল সকাল উঠে যেও, দুটো সেমিফাইনাল অবশ্যই দেখো। শুধু ইন্ডিয়ার খেলা দেখবো বললে হবে না, সমস্ত খেলা দেখতে হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। তোমাদের কি মনে হয় ফাইনালে কোন দুটি টিম উঠবে কমেন্ট করে যাও। ভারতীয় স্পোর্টসকে সাপোর্ট করো, শুধু ক্রিকেট নয়, শুধু ফুটবল নয়, সমস্ত স্পোর্টসকে সাপোর্ট করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।